নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক দর্শের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মজলিস বসাতেন। কি বসাতেন? মজলিস বসাতেন। আপনারা যেরকম এখন আমার সামনে এসে বসেছেন সালাত আদায় করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে মজলিস বসাতেন। একবার এরকম মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে বয়ান করছিলেন। তারপরে হঠাৎ করে সাহাবীদেরকে একটা প্রশ্ন করলেন যে, তোমাদের বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, কোনো পুকুর থাকে, কোনো জলাশয় থাকে, তুমি যদি সেখানে দৈনিক 5 বার করে গোসল করো, তোমার গায়ে কি কোনো ময়লা থাকে? সাহাবায়ে কেরাম সমস্বরে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক তেমনি ভাবে তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা সবগুলা পরিষ্কার করে তোমাকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি 5 বার প্র্যাকটিক্যালি দেখার জন্য, হাদিসের যেই ইবারত এটাকে প্র্যাকটিক্যালি দেখার জন্য আপনার বাড়ির পাশে পরিষ্কার পানির মধ্যে দৈনিক 5 বার আপনি গোসল করবেন, ভালো করে ধৌত করবেন, করে তারপরে 5 বার শেষ হওয়ার পর আপনি দেখবেন আপনার গায়ে কোনো ময়লা খুঁজে পাওয়া যায় কিনা। তারপরে আপনি বুঝতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তির কাছে 5 ওয়াক্ত সালাত থাকবে, নামাজ থাকবে দৈনিক, আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ খাতা থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা সালাতকে, নামাজকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠা করি, প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।